হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। বৃহস্পতিবার কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি আপনাদের অ্যানালাইসিস করে আমি দেখাচ্ছি। আপনাদের আগের দিন বলেছিলাম আপনারা কি করবেন, এইখানে বটম আর এইখানে টপ আপনারা কী করে ড্রয়িং করে নেবেন। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন, ভালো করে দেখবেন আর ড্রয়িংটা আপনারা ঠিক পারফেক্টভাবে করবেন। দেখুন মার্কেট কি করেছিল, আগের দিন সাপোর্ট জোনে মার্কেট ছিল, মানে ওয়ান জোনে মার্কেট ছিল। ওয়ান জোনে মার্কেট পর আমি আপনাদের বলেছিলাম এই যে 0.5 আর 0.61 এই জোনটা আপনাদের হয়ে যাবে রেসিস্ট্যান্ট জোন, কারণ এইখানে এই সাপোর্ট জোনটা ব্রেক করে দেখুন মার্কেট কি করেছে, এই সাপোর্ট জোনটা এখানে ব্রেক করেছে, ব্রেক করে মার্কেট নিচে এসছে, নিচে এসে লোয়ার লো ফরমেশন করে মার্কেট কোথায় এই ওয়ান জোনে চলে এসেছিলো। তার মানে এই জোনটা এখন হয়ে যাবে, এই সাপোর্ট জোনটা রেসিস্ট্যান্ট জোনে পরিণত হয়ে যাবে। দেখুন মার্কেট কি করেছে, আজকে একটা গ্যাপ অফ ওপেনিং হয়েছে, আমি মর্নিংয়ে একটা রিস্ক বানিয়ে আপনাদের দেখিয়েছিলাম। মার্কেট কি হচ্ছে, এখানে একটা বটম লাগিয়ে আর একটা বটম তৈরি করে মার্কেট ডবল বটম করে এখানে ক্লোজিং ছিল। আজকে গ্যাপ অফ ওপেনিং হওয়ার পর মার্কেট কী করেছে, সোজা রেসিস্ট্যান্ট জোনটা গেছে, একটুখানি রিট্রেসমেন্ট করেছে, রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করে এইখানে এসছে মার্কেট। আপনারা কি করবেন, এই জোনটাকে এই ফিবোনাচি ডিলিট করবেন। এবার আপনারা ড্রয়িং করবেন এইখান থেকে এখানে টপ টু বটম কারেন্ট সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করবেন। দেখুন এইখানে টপ আর এইখানে বটম ফিবোনাচি দিয়ে ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা কি করবেন, এইখান থেকে 0.5 থেকে আর এই ওয়ান জোনটা আপনারা কি করবেন, ড্রয়িং করে দেবেন, মানে ডিভাইড করে দেবেন। ডিভাইড করে আপনারা পেয়ে যাবেন একটা সিক্রেট অপারেটর জোন। এই সিক্রেট অপারেটর জোনটা আপনাদের একটা রেসিস্ট্যান্ট জোন আজকে ক্রিয়েট করেছে। দেখুন মার্কেট এই রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট করে মার্কেট নিচে এসছে। তার মানে আপনাকে দেখাচ্ছে এইখানে রেসিস্ট্যান্ট জোনটা ভালো করে বুঝবেন, সাইকোলজিটা কি সবাই বুঝবে ফিবোনাচির মাধ্যমে। দেখুন এইখানে সাপোর্ট জোন, এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করে মার্কেট উপরে যাচ্ছে। মার্কেট কি করবে, উপর থেকে রিট্রেসমেন্ট করে মার্কেট এইখানে আসবে, সবাই এখানে সহায়তা তৈরি করবে, ঠিক আছে, যে রিট্রেসমেন্টে এখানে প্ল্যান তৈরি করবে। কিন্তু অ্যাকচুয়ালি নয়, আপনাদের শিখেছিলাম আপনারা কি করবেন, 0.5 আর ওয়ান জোনটা ডিভাইড করে আপনাদের কাছে হয়ে যাবে এইটা একটা সিক্রেট অপারেটর জোন, মানে রেসিস্ট্যান্ট জোন। তাহলে আপনাদের কাছে এই সাপোর্ট জোনটার, এই রেসিস্ট্যান্ট জোনটা কাজে নেই, ব্রেক করেছে। এইবার দেখুন মার্কেট এরকম রেসিস্ট্যান্ট জোন থেকে যখন মার্কেট নিচে আসে, আর আপনাদের বলেছিলাম শর্ট প্ল্যান করতে। দেখুন মার্কেট এই রেসিস্ট্যান্ট জোনটা যখন ব্রেক দিয়েছে, আপনারা জাস্ট এর উপরে একটা এসএল রাখবেন আর প্ল্যান কোথা করবেন, মানে এক্সিট প্ল্যান করবেন। কি এইখান থেকে আপনারা কি করবেন, বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করবেন। আপনারা পেয়ে যাবেন এইখানে এটা সাপোর্ট জোন, এই 0.5 আর 0.61 জোনটা আপনাদের কাছে হয়ে যাবে একটা সাপোর্ট জোন, ঠিক আছে। এটা তার সাপোর্ট জোন ড্রয়িং করে দিলেন। তার মানে আপনারা ওইখানে ট্রেড প্ল্যান করলেন আর এই সাপোর্ট জোন পর্যন্ত আপনাদের টার্গেট থাকবে। দেখুন মার্কেট কি করেছে, এই সাপোর্ট জোন পর্যন্ত টার্গেট থাকবে। আর শুধু আপনি করবেন না, এখানে বড় বড় স্পেকুলেটর এইভাবে ট্রেড প্ল্যান বানিয়ে, ঠিক আছে, এখানে ট্রেড প্ল্যান বানিয়েছে আর ওরা এই পর্যন্ত টার্গেট নিয়েছে, তাহলে আপনিও টার্গেট নেবেন। দেখুন এখানে 1:2 এর বেশি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে না, ভালো। কোনো সময় 1:2 এর বেশি পাবেন, কোনো সময় 1:2 পাবেন, ঠিক আছে। এই একটা ভালো অপরচুনিটি ছিল। সিম্পলভাবে আপনাদের বলতে চাইছি, আপনারা কি করবেন, এইখান থেকে বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা কি করবেন, 0.5 আর 0.61 জোনটা আপনারা কি করবেন, ড্রয়িং করে রেখে দেবেন, ঠিক আছে। ড্রয়িং করবেন আর একটা আপনাদের মুভিং অ্যাভারেজ যদি আপনারা দেখেন, এখানে এখানে ব্ল্যাকটা 200, ব্লুটা 50 আর গ্রিনটা 20 মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ। দেখুন এই যে সিম্পল মুভিং অ্যাভারেজ, যদি 200 মুভিং অ্যাভারেজের উপর যদি মার্কেট ওপেন হওয়ার পর রিট্রেসমেন্ট দিয়ে যদি এভাবে কিছুক্ষণ ধরে হাই ফরমেশনে চলে, তাহলে মার্কেট আপসাইডে যাবে। আর যদি মার্কেট ডাউন সাইডে যদি আসে, গ্যাপ ডাউন হয়, তাহলে মার্কেট এটা রেসিস্ট্যান্ট ফেস করে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে চলে আসবে। এই ফরমেশনটা আপনাদের দেখাচ্ছি। আপনারা যতক্ষণ না 200 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করে, দেখুন একবার এখানে মুভিং অ্যাভারেজে গেছে, সাস্টেন করতে পারেনি, এখানে একবার ট্রাই করেছে, মার্কেট সাস্টেন করতে পারেনি। তার মানে কি 200-এর উপর যখনই মার্কেট উপরে যাচ্ছে, তখনই মার্কেট কি হচ্ছে, সেল অফ হচ্ছে। মানে বড় বড় স্পেকুলেটর, বড় বড় অপারেটর কি করছে, মার্কেটকে নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করছে, দেখুন বারবার করে।
এইটা আপনাদের সংকেতটা বুঝতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার সেন্সেক্স অ্যানালাইসিস দেখে নিন। দেখুন এখান থেকে দেখুন সেম যেমন 200 মুভিং অ্যাভারেজে কিছুক্ষণ ট্রেড করার পর মার্কেট সেল অফ হয়ে মার্কেট নিচে চলে এলো। তারপরে মার্কেট দেখুন 200 মুভিং অ্যাভারেজের উপর ট্রেড করার পর মার্কেট সেল অফ হয়ে নিচে আসছে। যখনই মার্কেট 200 উপরে যাচ্ছে তখনই একটা মার্কেটের কাছে সেল অফ আসছে, মার্কেট নিচে চলে আসছে। তার মানে মার্কেটের কাছে যে একটুখানি বুলিশ মুভমেন্ট আসছে তখনই মার্কেট ফার্দার সেলিং প্রেসারে চলে আসছে। তার মানে আপনাদের বুঝতে হবে মার্কেট একটা সেল অফের মধ্যে রয়েছে, মার্কেট একটা ভলেটাইলের মধ্যে রয়েছে, মানে মার্কেট একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে রয়েছে। ঠিক আছে, এরকম সেল অফ কখন আসে? যখন মার্কেটের দিক নির্ণয়, মানে মার্কেট কোন সাইডে র্যালি করবে, আপসাইড র্যালি করবে না ডাউন সাইড র্যালি করবে, এর মধ্যে মানে দুমনোভাব চলে আসে ট্রেডার্সে। ঠিক আছে, মানে আপনাকে বলতে চাইছি সাইড ওয়েজ মুভমেন্টে মার্কেট বিহেভিয়ার করছে। দেখুন মার্কেট একই জায়গায় কয়েকদিন ধরে ট্রেড হচ্ছে। আপনারা কি করবেন, এইখান থেকে বটম আর এইখানে টপ, ঠিক আছে, মুভিং অ্যাভারেজ ইয়ে করবেন, ড্রয়িং করবেন। ড্রয়িংয়ের পর দেখুন মার্কেট আজকে একটা এই 0.5 আর 0.61 জোনটাকে মার্কেট ব্রেক করেছে। ব্রেক করে কি করেছে, ভালো করে ড্রয়িং করবে, ব্রেক করে মার্কেট নিচে এসছে। তাহলে আমরা এখানে একটা অপারেটর সাপোর্ট জোন ড্রয়িং করব। দেখুন মার্কেট এই অপারেটর সাপোর্ট জোনটাকে মার্কেট ব্রেক দিতে পারেনি, এইখানে মার্কেট সাপোর্ট নিয়েছে অপারেটর সাপোর্ট জোনে। ঠিক আছে, এইবার মার্কেটের কাছে এবার রেসিস্ট্যান্স জোন কি আছে, আপনারা কি করবেন, এই টপ থেকে এই বটম পর্যন্ত ড্রয়িং করবেন। তাহলে আপনারা পেয়ে যাবেন এইখানে রেসিস্ট্যান্স জোন। এটা তাহলে আমরা রেড করে দিই। দেখুন আপনি পেয়ে গেলেন সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্স জোন। দেখুন রেসিস্ট্যান্স জোনটা এমন রয়েছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে মার্কেট যদি 200 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করে, তার মানে যদি মার্কেট ধরুন কালকে যদি গ্যাপ আপ হয় তাহলে মার্কেট এইখানে উপরে যাবে, উপর থেকে রিজেকশন ফেস হবে, নিচে আসবে ব্রেক করে, যদি হাই ফরমেশনে যায় তার মানে এখানে 200 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করবে, তাহলে মার্কেট কি করবে, আপসাইড একটা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি মার্কেটের কাছে এই সাপোর্ট জোনটা মার্কেটের ক্লোজিং আছে, সাপোর্ট জোনের নিচে আসে, তার মানে এই ওয়ান জোনের কাছে, ওয়ান জোন সাপোর্ট জোনের কাছে আসে মার্কেট, তাহলে মার্কেট কি করবে, এই ওয়ান জোন সাপোর্ট জোন থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে এইভাবে। ঠিক আছে, বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে, এইভাবে বাউন্স ব্যাক দেখে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো কারণে এই সাপোর্ট জোনটা ব্রেক দেয় ওয়ান জোনটা, তাহলে মার্কেট কী করবে, লোয়ার লো ফরমেশনে আবার চলে আসবে। কারণ এইখানে যে সাপোর্ট জোনটা নিয়েছে একবার সাপোর্ট জোন, আরেকবার যদি সাপোর্ট জোনের কাছে আসছে মার্কেট লোয়ার লো ফরমেশনে চলে আসবে। ঠিক আছে, তারপরে একটা নিউ লো তৈরি করবে। এইবার যদি সেম জায়গাতে খোলে তার মানে এইখানে একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এইখানে একটা অপারেটর সাপোর্ট জোনের সাপোর্ট নিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে, এই অপারেটর সাপোর্ট জোনটা এটা যদি ব্রেক করে তাহলে আমাদের কাছে আর একটা সাপোর্ট জোন রয়েছে ওয়ান জোনটা। ঠিক আছে, আর যদি এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করে তার 200-এর উপর আমাদের মার্কেট ট্রেড করবে, তাহলে একটা উপরে আপসাইড একটা র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কেটের কাছে এই আপসাইডে সব এসএল পড়ে আছে, আর মার্কেট আপসাইডে একটা উপরে একটা ভালো একটা এখানে র্যালি, শর্ট কভারের র্যালি আসার সম্ভাবনা রয়েছে। যদি আপসাইড গ্যাপ আপ ওপেনিং হয়ে হাই ফরমেশনে আপসাইড দিকে মার্কেট যায় তাহলে এই র্যালিটা আপনি পাবেন। আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার এক নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।